আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকে আমি নবম ও দশম শ্রেণীর পরিমিতির 16.2 এর পাঠ্য বইয়ের নাম্বার 1 অঙ্কটি করাবো। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ আর এর ক্ষেত্রফল 512 বর্গ মিটার হলে পরিসীমা নির্ণয় করো। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এবং আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তাকার বিস্তার x মিটার, x অর্থাৎ বিস্তারের দ্বিগুণ, তার মানে কি x ইন্টু 2x মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? আমরা ওই যে সূত্র, আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য আছে 2x ইন্টু x, তার মানে 2x স্কয়ার বর্গ মিটার। দৈর্ঘ্য ধরে আমাদের ক্ষেত্রফল 2x স্কয়ার বর্গ মিটার, আর বইয়ে দেওয়া আছে ক্ষেত্রফল 512 বর্গ মিটার। তাহলে এই ক্ষেত্রফলটা এবং ওখানে অঙ্ক যে ক্ষেত্রফল দেওয়া আছে একই ক্ষেত্রের ক্ষেত্রফল, এজন্য প্রশ্ন মতে 2x স্কয়ার সমান সমান 512, x স্কয়ার সমান সমান 512 ভাগ 2, x স্কয়ার সমান 256 বা এত মিটার। তার মানে এখানে উভয় পাশে বর্গমূল করলে স্কয়ার বর্গমূল বাদ হয়ে যাবে, আর 256 এর বর্গমূল 16, অর্থাৎ বিস্তার 16 মিটার। কারণ আমি ধরে নিয়েছিলাম বিস্তার x, x এর মানটি হলো বিস্তার। তাহলে এখন আমি কি করব? আয়তাকার 16 মিটার, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে 16 ইন্টু 2, 32 মিটার। তাহলে আমি বিস্তার আর দৈর্ঘ্য পেয়ে গেলাম। আমার অঙ্কে কি বের করতে বলছে? বের করতে বলছে পরিসীমা। তাহলে আমরা কি জানি? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত বলতো? 32, প্রস্থ 16, 2 ইন্টু 48, 96 মিটার। তাহলে আমি আয়তক্ষেত্রের পরিসীমা 96 মিটার পেয়ে গেলাম।